মানুষের মধ্যে এমন কিছু চাপা কষ্ট থাকে যা কাউকে বলাও যায় না, সহ্যও করা যায় না। নিজের মনের বুদ্ধি রেখে কয়লার মতন সারাক্ষণ খালি পুড়তে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো আজকে রান্না করব শাক ভাজি করব, মানে মূলা শাক ভাজি, আর সাথে করব কাঁকরোল আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করব। তো এই তো এখানে আমি শাকগুলো কেটে নিচ্ছি এক এক করে। শাকগুলো গতকাল রাতে আব্বু নিয়ে আসছিল, আর এগুলি দিয়ে আজকে শাক ভাজি করব। আর সাথে এই তো এখন আমি কাঁকরোল পটলগুলো কেটে নিচ্ছি। কাঁকরোল পটল আমার হাজবেন্ডের ভীষণ পছন্দ, তো ওর জন্য আজকে রান্না বান্না এত তাড়াহুড়া করে রান্না করেছি, কিন্তু ওকেই খাওয়াতে পারলাম না। মনে আসলে অনেকটাই খারাপ লাগলো মনে মনে। আসলে আমরা যারা গৃহিণীরা আছে তাদের কিন্তু স্বামীর জন্য সব কিছু করা হয়। স্বামী যদি না খেয়ে যেতে পারে তাহলে কিন্তু মনের ভিতরে একটা খুবই খারাপ লাগে। তো অবশ্যই আব্বুকে ডিম ভেজে খাওয়িয়ে দিয়েছিলাম। তো এই তো এখানে আমি আগে প্রথমে মানে কাঁকরোল আলু আর সাথে একটু পটলগুলো ভেজে নেব একটু হলুদ মরিচ দিয়ে। আমার কিন্তু সবসময় আমি পটল আলু এগুলি রান্না করলে একটু ভেজেই রান্না করি, আর আমি অন্যরকমভাবে রান্না করব। আগে আমি ভাজবো, তারপর এখন আমি হলুদ মরিচ সব একসাথে দিয়ে দেবো। তারপরে পেঁয়াজগুলো আমি সালাদের মেশিন দিয়ে গ্রেট করে রেখেছিলাম, মানে কুচি করে রেখেছিলাম, ওগুলি একসাথে করে দিয়ে দেবো। ওগুলি দিয়ে ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। কষিয়ে আমি এই তো একটু পানি দিয়ে দিব। আবার এভাবে রান্না করলে আমার ভালো লাগে। আর আজকে যে কী মজা হয়েছে তরকারিটা বলে আর বোঝাতে পারবো না। কিছু কিছু টাইমের জন্য না আমি এত মজা করে তরকারি রান্না করি, আবার কিছু টাইমের জন্য আমি তরকারি মানে আমার এলোমেলো লেগে যায়। কী থেকে কী রান্না করব, কী দিয়ে কী রান্না করব ভেবেই পাই না। যাই হোক, এই তো আমি পানি দিয়ে দিচ্ছি, কষিয়ে ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি। এখন আমি মাছটা দিয়ে দেব। মাছটা ভালো করে ভাজা হয়নি, মানে হালকা হালকা ভেজেছি। হালকা হালকা ভাজার পরে এই তো মাছটা দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে হইতে দিব। আর এই পাশে আমি মূলা শাক ভাজিটা করব। আসলে মানুষের কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না। অনেক সময় দেখা যায় কি এই কষ্টগুলো মনের ভিতরে একদম পুরো কয়লার মতন ছাই হতে থাকে। তেমনই কষ্টগুলো কিছু মনে মনে আছে, আসলে এগুলি প্রকাশ করার মতন না। কাউকে বলে যে বোঝাবো সেটাও ভাষায় প্রকাশ করার মতন না। থাক, নিজের মনের কষ্ট নিজের মনের ভিতরেই থাক, নিজের ভিতরে পুরো। অন্য এক সময় হয়তো এই কষ্টটা আমার বেরিয়ে হয়ে যাবে। আসলে বিভিন্ন মানুষের বিভিন্ন কষ্ট নিয়ে বসবাস করে, সবাই কিন্তু পারফেক্টভাবে সুখী না। তেমনই আমরাও কিন্তু পারফেক্টভাবে সুখী হয়নি। আস্তে আস্তে সব কিছু ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো এখন আমার শাকটাও হয়ে গেছে, সাথে কিন্তু মাছ ভুনাটাও হয়ে গিয়েছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে মাছটা রান্না করে ফেললাম। তারপর লাস্টমেশে আব্বু কিছু মানে আম এনেছিল, এগুলি আমি সেটিং করে রাখছি। আমগুলো মানে এমনি এমনি ফেলে রাখছিলো, তো আম আর এখানে মালটা ছিল, আর সাথে কিছু আমরা ছিল। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন।